দিন পর আজকে আমাদের ধান শুকানো হলো। আবার এদিকে দেখো উঠান ভর্তি ধান। এগুলো আজকে দুটো ঢোল মিলে সকাল সকাল সবাই ধান মলতে লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল এখানে একটু ভাত ভাজি করে নিচ্ছি। রাতের অনেকটা ভাত ছিল আর এখানে একটা ডিমও ভেজে নিয়েছি। আর এদিকে সকাল সকাল সবাই ধান মলে নিচ্ছে। কত এখানে পোয়াল রয়েছে, এদিকে পালা পড়ে গেছে। আর উঠানে সকাল সকাল আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে 4টা মতো কামলা। আবার বাড়িতে আমাদের রেগুলার দুটো থাকে, সেগুলো দিয়ে সবাই মিলে এখানে ধান মলে নিচ্ছে। আর এর মধ্যে আজকে হুজুর খেতে আসছে, ওকে তো ভাত ভাজি দেওয়া হয়েছে। আসলে আজকে না রেগুলারই আসছে, তবে ভিডিওতে সেরকম ভাবে ওকে আর দেওয়া হয়নি। সেরকম সময়ই পাইনি, কখন যে এসেও কখনো কখনো নিজে নিজে খেয়ে চলে যাচ্ছে। এখন যেহেতু আমাদের খুবই কাজের প্রেশার, এদিকে চলে আসছে ছাদে আজকে ধান লাস্ট বারের মতো। এদিকে মাঝখানে আমার 2 দিন কিন্তু এই ধানগুলো নাড়া হয়ে গেছে। আসলে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি, আবার সেভাবে এডিটও করা হয়নি। এজন্য আপনাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো দেখো মাঝের একদিন আমি কিন্তু স্কিপ করে ফেলেছি। তো আজকে লাস্ট দিন, যেটা হচ্ছে আমাদের আজকে ধানগুলো শুকিয়ে যাবে, হয়েই গেছে। যেহেতু আমাদের ধানগুলো শুকাতে 3 দিন লেগে গেল। তো ওখানে হচ্ছে উঠানে যেহেতু ধান মলছে উড়িয়ে নিবে, তো ওদেরও পাট লাগবে। তো আমি তো পাট নিয়ে চলে আসছি, এদিকে রোদ চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে চলে আসছে এখানে পাট দিয়ে ধানগুলো মেল করে দিতে। ছাদে গোটা ছাদ আমি এইভাবেই ধানগুলো মেল করে দিব, ছিটিয়ে দিব। তো আমাদের দুটো পাট ছিল, একটা পাট হঠাৎ করে ভেঙে যায়, তো ওটা এখনো ঠিকঠাক করা হয়নি। তো চাচি শাশুড়িদের বাড়ি থেকে আরো একটা চেয়ে নিয়ে আসছে। তো শাশুড়ি বৌমা মিলে এই ধানগুলো একেবারে গোটা ছাদ মিলে ছিটিয়ে দিব। তো তাড়াতাড়ি করে ধানগুলো ছিটিয়ে দিয়ে শাশুড়ি আমাকে বসিয়ে চলে আসছে এখানে পাট দিতে। এসেই ফেঁসে গেছে। এখানেও একটা পাট নিয়ে আসছে, সেটা হলো আমার যে কাকা শ্বশুর আসছে ধানগুলো উড়িয়ে দিতে, তার একটা। কিন্তু আমাদের যে ধানগুলো তুলে দিতে হবে, তো সেখানে একটা লাগবে। এখানে অনবরত ধান বের হচ্ছে আর সেটা এক জায়গায় পালা দিতে হচ্ছে, পরিষ্কার ধানগুলো। আর এখানে যে ধানগুলো উড়িয়ে নিতে হবে, সেটার জন্য এখানেও একটা পাট লাগবে। তো এসে তো ফেঁসে গেছি, কারণ এখানে তো আমার ধান আজকে তুলে দেওয়া লাগছে না, তবে কি ঝাড়ু দিতে হচ্ছে। যেখান থেকে মানে ধানগুলো তুলে ফেলা হচ্ছে, তো আস্তে আস্তে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে দিতে হচ্ছে। এই তো উঠান ভরা ধান ছিল একবারে ভর্তি। এখানে প্রায় আমাদের 46 মণের মতো ধান হয়। তো এই তো উঠান ভরা ধান এখানে এক জায়গায় করে নেওয়া হচ্ছে। তো প্রায় শেষ, একটু হলেই হয়ে যায়। এর মধ্যে উড়িয়ে চলে আসছে ছাদে। তো শাশুড়ি মা বাড়িতে গেছে আর এদিকে আমি আসছি ছাদে ধানগুলো একটু নেড়ে দিতে। প্রায় হয়েই যাবে বিকেল বিকেল। আর কয়েক পা লাগবে। আমরা সবসময় ধান চাকতে থাকি যে কতক্ষণে ধান হবে। লাস্ট মুহূর্তে কি হয়, তাড়াহুড়ো হয়ে যায়। কারণ ধান আবার মানে বেশি হয়ে গেলে তখন চালগুলো ভেঙে যায়। তো এই হিসেব করে আমাদের ধান তুলতে হয়। তো এখানে আমি দুপুর দুপুর চলে আসছে, আবার দুপুর পর পরই। তো নাওয়া খাওয়া করে চলে আসছি। তো এখন ধানগুলো জড়ো করে দিচ্ছি, হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যে ছেলেরা আছে মানে পুরুষ মানুষ সবাই একটু ব্যস্ত, ধানগুলো প্যাকেট করছে বাড়িতে। কারণ আজকে আমাদের সমস্ত ধানগুলো চলে যাবে বাজারে। তো ওই জন্য হচ্ছে ওদিকে প্যাকেট করছে। আজকে আর পারবে না এই ধানগুলো নামিয়ে নিতে। তো এখানেও প্রায় 9 মণের মতো ধান আছে, তো 9টা বস্তা হবে, প্রতি বস্তায় 1 মণের মতো করে হয়। তো 9 বস্তা এখন নামিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তো এই ভাবছি যে এখানে পালা দিয়ে রাখবো। তো যাদের ছাদ আবার তারা আবার আগামীকাল সিদ্ধ করবে, তো তাদের ছাদটাও ফাঁকা করতে হবে। তো শাশুড়ি মা বলছে অন্তত প্যাকেটই করে যাব আগামীকাল। আগামীকালই ভেজাবে। তো কালকের দিনটা যেহেতু আছে, মানে আগামীকাল দিনটা আছে আমাদের। তো কাল বললাম যে আগামীকালই এসে আমরা ধানগুলো বস্তা পুরে রেখে যাব, যখন সময় পাবে তখন ধানগুলো নামিয়ে নিয়ে যাবে। তো এই তো এখানে ধানগুলো আমি সুন্দরভাবে জড়ো করে নিচ্ছিলাম। তো একা একা এই কাজগুলো আজকে আমাকে একা একাই করতে হচ্ছে। তো এই তো ধানগুলো জড়ো করা প্রায় হয়ে গিয়েছে। আসলে ধান শুকানোর পরে আসলে মুখটা হাসিতে ভরে যায়, কারণ প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট। তবে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে যে হচ্ছে একসময় শুকিয়ে যাবে আর এই ধানের ভাত খাবো। এটাই সবাই আশা করে আসলে আমাদের এলাকাতে।
তো দেখো আমার গাল ভরা হাসি। আজকে ধান শুকাতে পারছি, আর কষ্ট নেই। কাল থেকে আর এই ধান একবার করে জড়ো করো, বিকেলে আবার ছিটিয়ে দাও, আবার পা দাও সারাদিন। এই কষ্টটা কাল থেকে আর করতে হবে না, এটা নিয়ে আমি ভীষণ খুশি। তো ধানগুলো জড়ো করা হয়ে গিয়েছে আর এখানে এইভাবে রেখে যাচ্ছি, কালকে আবার আসতে হবে। বাড়িতে এসে দেখছি এই তো ছেলেরা প্যাকেটিং করা হয়ে গেছে। এখানে 40 বস্তা আছে, বাজারে 40 বস্তায় চলে যাবে। আর বাকি 4 বস্তা, মানে বাকি 4 বস্তা নিয়ে গেছে, যে কাকা শ্বশুর হচ্ছে ধানগুলো উড়িয়ে দিয়েছে, তো তারা নিয়ে গেছে। আর এখানে হচ্ছে বাকি 1 বস্তা রেখে দিয়েছি, বাড়িতে থেকে যাবে, কারণ বাজারে আমরা 40 বস্তায় দিব। আর বাজারে দেওয়ার কারণ হলো একটা ডিলার আছে, তো উনি নিয়ে যাবে আর উনি হচ্ছে কোম্পানিকে দিবে। এই ধানগুলো আসলে খুবই ভালো ধান, যে ধানগুলো তারা আবারও আগামী বছরগুলোতে যেন ধানগুলো বীজ করা হয়, তো সেটার জন্য প্যাকেটজাত করবে, ওই জন্য কোম্পানিকে দেওয়া হবে। আর আমি এখানে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, যে জায়গাটাতে ঝাড়ু দিয়ে দিচ্ছি ওখানে সবাই সকালবেলা ধান বলার সময় এখানে পোয়াল রাখছিল, যার কারণে নিচে অনেক ধান রয়েছে, ওইগুলো আর উড়োনোর সময় দিতে পারেনি, তো এখন জড়ো করে রাখছে। আবার কখনো যখন উড়াতে আসবে তখন এই ধানগুলো দিয়ে উড়িয়ে নেওয়া হবে, নোংরাগুলো আলাদা হয়ে যাবে আর ধানগুলো পড়ে থাকবে। তো মানে রাতে খুব কুয়াশা পড়ছে, যার কারণে ভিজে যাবে, তো আমি এখানে ঝাড়ু দিয়ে এখানে জড়ো করে রাখছি, একটা কিছু দিয়ে ঢেকে রাখবো। আজকের ধানগুলো আর ঘরে তুলতে পারছি না। এ পর্যন্ত কতগুলো ধান আসলে ঘরে তোলা হয়েছে সেটার একটা হিসেব আমি খাতাতে টুকে রাখছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত মণ ধান উঠাতে পারলাম। আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল যে 300 মণ ঘরে ধান তুলবো, তো লাস্ট পর্যায়ে আমরা একটা হিসেব রাখবো। তো সেই হিসেবের আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আসলে কত মণ আসলে তুলতে পারলাম আমরা ঘরে ধান। তো এই তো এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিতে দিতে আবার সন্ধ্যা হয়ে গেছে, তো পুকুর থেকে হাঁস আসছিল, তো মাঝে আবার অনেকক্ষণ আমি ওয়েট করি, কারণ ওরা আমার এই ঝাড়ু দেওয়া দেখে আসছিল না। আবার যখন ও পুকুরে নেমে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আর উঠবে না, পুকুরেই থাকবে। হাঁসগুলো আবার 4টা করে ডিম দিচ্ছে রেগুলার, তো ওই ডিম 4টে আর পাবো না। তো এই জন্য আবার অনেকক্ষণ ওয়েট করি, পরে আবার লাস্টে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে এখানে ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু দেওয়া শেষ, সন্ধ্যার সময় আমরা সমস্ত কিছু গুছিয়ে গেছে ঘরে উঠি, এর মধ্যে দেখি যে কাকারা আসছে এখানে ধানগুলো নিতে। তো এখানে 2টো গাড়ি আসছে, আমাদের এখানে ভুটভুটি বলা হয়, কোন এলাকায় এই গাড়িগুলোকে কি বলে জানি না, একটু বড় ভ্যান মতো। তো এই তো এখানে 2টো গাড়িতে প্রায় 20টা করে বস্তা আছে, এখন নিয়ে চলে যাবে। তো আজকের ধানগুলো আর আসলে ঘরে তুলতে পারলাম না, ওনাদের টাকাটা আসলে নেওয়া হবে না আজকে, মানে উনাদের থেকে টাকাটা আজকে এই ধারে টাকা নেওয়া হবে না, কারণ আমাদের তো বিক্রির প্রয়োজন নেই এখন। তো আমরা যখন ধানগুলো বিক্রি করব সেই সময় আমরা হচ্ছে সেই সময়কার ধানের দাম নিব, কিন্তু আজকে তারা নিয়ে যাচ্ছে এই পর্যন্ত। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।